নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবার প্রথম খবরটা হচ্ছে আমাদের আসামের যে সকল মানুষ সরকারি ভাতা পান 10 তারিখে, ওনাদের জন্য বিশেষ খবর। কারণ আগামীকালকে 10 তারিখ ওনারা সেই সরকারি ভাতাগুলো পাবেন না। ধরে নিন অরুণোদয় যে সকল মহিলারা পাচ্ছেন, দিব্যাঙ্গ পেনশন, বিধবা পেনশন, বৃদ্ধ পেনশন যারা পাচ্ছেন, ওনারা 10 তারিখ এই মাস টাকা পাবেন না। 10 তারিখের পরিবর্তে ওনারা পাবেন 12 তারিখ দশমী। সেটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে দশমী। কালকে শনিবার, তারপরের দিন রবিবার, সেজন্য 2 দিন ট্রানজ্যাকশন হবে না এবং সোমবারে ওনারা সেই টাকাটা পাবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে দশমী। আসামের ক্যাবিনেটের কয়েকটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো জেনে নিন। আসামে নতুন করে গ্র্যাজুয়েট টিচার ম্যাথসের নিযুক্ত করা হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। 1766 জনকে নিযুক্ত করা হবে, মানে নতুন 1766 জন টিচার নেওয়া হবে দশমী। ক্ষুদ্র যারা ব্যবসায়ী যারা আছেন ওনাদের জন্য ভালো একটা খবর মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওনাদের একটা কমপ্লেইন ছিল জিএসটি নিয়ে, ওনাদের জিএসটির বিভিন্ন অনেক ফাইন ছিল, ওনাদের কাছে নোটিশ গিয়েছিল। তার জন্য সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা মিটিং করেছিলেন সেই জিএসটি ইস্যু নিয়ে। তো আজকে সেই জিএসটি ইস্যুর সমাধান করা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মোট আসামে 1,11,000 মানুষের নোটিশ গিয়েছিল। সফটওয়্যারের কোনো ধরনের বাধা ছিল না বলে সফটওয়্যার থেকে অটোমেটিক সেই নোটিশ চলে যেত। তো এখন সেটার পরিবর্তন করা হচ্ছে। আসাম সরকার সেটা পরিবর্তন করতে চলেছে। 5 লক্ষ টাকার উপরে যদি কারো যদি সেই ট্যাক্স যদি পেন্ডিং থাকে তাদেরকে নোটিশ দেওয়া হবে এবং তার নিচেদেরকে নোটিশ দেওয়া হবে না। এবং আগে যে 1,11,000 তার মধ্যে প্রায় 90,000 মানুষ তার জন্য লাভান্বিত হবেন। মানে 90,000 মানুষের যে আপনাদের যাদের নোটিশ গিয়েছিল সেই নোটিশটা ক্ষুদ্র ব্যবসায়ীদের, ছোটোখাটো যাদের জিএসটি নোটিশ গিয়েছিল সেই নোটিশটা ক্যান্সেল হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। শুধু এখন নয়, ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ীদের যদি ছোটোখাটো যদি টাকা পেন্ডিং থাকে তাহলে নোটিশ যাবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন দশমী। তো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, আপনাদেরও এরকম জিএসটির 5,000 টাকা জিএসটি ছিল, 50,000 টাকা হয়ে গেছে ইন্টারেস্ট সহ বা ফাইন সহ, ইন্টারেস্ট না ফাইন সহ। তো আপনাদের যদি নোটিশ এসছে তো আপনাদের জন্য সেটা সুখবর দশমী। এরকম অনেকেরই এসছিল দশমী। আজকে শিলচর শহরের ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের জন্য মুখে কালো মাস্ক পরে ওনারা প্রতিবাদ করেন। সঙ্গে ছিলেন আপনাদের ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সদস্যরা। যৌথভাবে ওনারা সরকারের কাছে ওনারা দাবি জানিয়েছেন, ভারত সরকারের কাছে ডিসির মারফতে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের হাই কমিশনের উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করা হয়েছে। লজ্জার বিষয়, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। এগুলো অবিলম্বে বন্ধ করুন, তা নাহলে আমরা এখন মেমোরেন্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর। এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব। গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগবে। বাংলাদেশ এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদের শান্ত হয়ে যাক। আগে যেমন সুন্দর বাংলা ছিল, বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে
কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমদিক দিক দিয়ে, ট্রেন দিয়ে, বাস দিয়ে, উড়ান দিয়ে, সমদিক দিয়ে মেলবন্ধন সৃষ্টি হয়েছিল। সেই মেলবন্ধনটা পূর্ণ হচ্ছে। আমরা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো। আমাদের এই কাছাড় কত সুন্দর, এখানে হিন্দু মুসলিম সব আছে, আমরা সবাই একসাথে রয়েছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে, আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা সুন্দরভাবে তৈরি হবে, এটাই আমাদের কামনা। আজকে শিলচরের ঘুঙ্গুরে কানাড়া ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের এই হচ্ছে 137 নং ব্রাঞ্চ। এর আগে কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ ছিল রাঙ্গিরখাড়িতে কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ ছিল, এবং এখন নতুন একটা ব্রাঞ্চ করা হয়েছে ঘুঙ্গুরের দর্শকবৃন্দ। তো আপনারাও ঘুঙ্গুরের আশেপাশে যদি মানুষ হন, সেই কানাড়া ব্যাংকের যেহেতু নতুন হয়েছে, তো ব্যাংকের সুবিধা পাবেন, সেখানে গিয়ে তাড়াতাড়ি আপনারা সেই খুলতে পারবেন, আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন দর্শকবৃন্দ। आज हमने कैनरा बैंक घुंगुर ब्रांच ओपन की है। ये हमारी नॉर्थ ईस्ट की 176वीं ब्रांच है, और ये बराक वैली जो है इसमें हमारी 6th ब्रांच है। सिलचर आरओ की ये 37th ब्रांच है। हमारा यह प्रयास है कि नॉर्थ ईस्ट में अधिक से अधिक ब्रांचेस ओपन करेंगे, जिससे नॉर्थ ईस्ट में जो इकोनॉमिक डेवलपमेंट का रिक्वायरमेंट है उसमें सहायता मिलेगी। সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বাংলাদেশের রাজপথে বেরিয়ে এসছে হাজার হাজার হিন্দু এবং যারা সংখ্যালঘু যারা লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই হাজার হাজার কয়েক হাজার লোক বেরিয়ে আসছেন, প্রতিবাদ করছেন দর্শকবৃন্দ। ওনাদের উপরে মানে সেখানে মাইনরিটিসের উপরে কেন আক্রমণ করা হয়েছে, হিন্দুদের উপরে কেন আক্রমণ করা হয়েছে, মন্দির কেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার জন্য নতুন সরকারের কাছে জবাব চেয়েছেন। ঢাকার রাজপথ সম্পূর্ণ জাম হয়ে গিয়েছিল দর্শকবৃন্দ, ঢাকার রাজপথ কয়েক ঘন্টা, এবং ওনাদের প্রতিবাদ চলছিল দর্শকবৃন্দ। এদিকে গতকালকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি একটা টুইট করেছিলেন। নতুন যে অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা বাংলাদেশের নতুন হয়েছে, তার জন্য সেই মোহাম্মদ ইউনিসকে প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি শুভেচ্ছা জানিয়েছেন, এবং উনি এও বলেছেন যে নতুন সরকার বাংলাদেশের যে হিন্দু বা মাইনরিটিস যারা আছেন ওনাদের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি বলে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এরকম একটা টুইট করেছিলেন দর্শকবৃন্দ। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা আপত্তিকর মন্তব্য পোস্ট করার জন্য লালার রংপুরের একজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে, রেজওয়ান উল্লাহ মাজার ভুইয়া। গতকালকে হাইলাকান্দি পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছিল। শিলচরে বাংলাদেশি ভেবে দুজন ব্যক্তির উপর আক্রমণ করলো কিছু লোক দর্শকবৃন্দ। সেই ঘটনাটি ঘটে তারাপুরের শিববাড়ি এরিয়াতে। স্থানীয় জনতা দুজন ব্যক্তিকে দেখে ওনাদের হয়তো কথায় হয়তো কোনো ধরনের ছিল, সন্দেহ করে তাদেরকে আটকানোর পরে জিজ্ঞাসাবাদ চালানোর পরে তাদেরকে হয়তো একটু ভাষার একটু পরিবর্তন হওয়ার কারণে হয়তো এরকম মনে হচ্ছে, তারপরে তাদের কাছে তালাশি নেওয়ার পরে তাদের কাছ থেকে বাইরের কিছু টাকা, বিদেশের কিছু টাকা তাদের কাছে পায়। তারপরে তাদেরকে বাংলাদেশি ভেবে তাদেরকে আটক করে রেখে তারপরে তাদেরকে পরে সেই পুলিশকে ডেকে তাদের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছিল দর্শকবৃন্দ। তারপরে পুলিশ যে সময় ইনভেস্টিগেশন করে তারপরে জানা যায় সেই দুজনই আমাদের ভারতীয় নাগরিক। একজন হচ্ছেন আফতাব উদ্দিন, কাঠিগোড়া, শিববাড়ি, নারায়ণপুর, কাছাড়ে। আরেকজন হচ্ছে রাহুল শেখ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। পুলিশ যে সময় জিজ্ঞাসা করে সে সময় সেই আফতাব উদ্দিন জানিয়েছেন যে ছেলেটি, যে যুবকটি
রাহুল শেখ, সেই যুবকটি শিলচরের কোনো এক জায়গাতে নাকি কাজ করতো এবং তার কাছে বিদেশি কিছু টাকা ছিল। সেই টাকাগুলো এক্সচেঞ্জ করার জন্য সেই আফতাবউদ্দিনের কাছে সাহায্য চেয়েছিল এবং আফতাবউদ্দিন নাকি তারপরে বলে যে সেটা লিগেলভাবে যেতে লাগবে বলে, এবং সেই সময়ই সেই জনতার হাতে পড়ে আক্রোশের মধ্যে পড়ে দর্শকবৃন্দ। তারপরে পুলিশ তাদেরকে কিছু ওনারা আহত হয়েছিলেন বলে তাদেরকে হাসপাতালেও নিয়ে গিয়েছিল বলে সেটা জানা গেছে, এবং এখন তদন্তও করছে কিসের কারণে সেই তাদের কাছে এরকম বিদেশি কিছু টাকা, মানে বাংলাদেশের কিছু টাকা তাদের কাছে কেন পাওয়া গেছে তা নিয়ে এখন পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আসাম সরকারের একটা বিশেষ পদক্ষেপ, যে সকল ছাত্রছাত্রীরা নিট জেইই প্রশিক্ষণ নিতে চান, সরকারি প্রশিক্ষণ নিতে চান সরকারের তরফ থেকে, নিটের জন্য 50টা সিট, জেইইর জন্য 50টা সিট এখন রাখা হয়েছে। আসাম রাজ্যিক যুব আয়োগের বিশেষ পদক্ষেপ এটা। মোট 100টি সিট আছে নিট এবং জেইইতে 50টা এবং নিটে জেইইটা কোচিংয়ের জন্য দর্শকবৃন্দ। তো আপনাদেরকে কী করতে লাগবে, যদি এরকম পড়তে চান, কোচিং করতে চান, সরকারের এই কোচিং, তাহলে www.csrl.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.csrl.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে লাগবে দর্শকবৃন্দ। প্যারিস অলিম্পিকের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দর্শকবৃন্দ। মেন্স জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া সিলভার মেডেল পেয়েছেন বলে সেটা জানা গেছে। এবং প্যারিস অলিম্পিক থেকে খুবই একটা চিন্তনীয় একটা বিষয়, কারণ প্যারিস অলিম্পিকের যে মেডেলের যে তালিকা, সেই তালিকাতে এখন অবধি আমেরিকা 103টা মেডেল জিতেছে, চায়না 73টা মেডেল 73, অস্ট্রেলিয়া 45টা, ফ্রান্স আপনাদের 54টা, তারপরে ব্রিটেন 51টা, কিন্তু ইন্ডিয়া, ভারতবর্ষ মাত্র নাকি 5টা মেডেল জিতেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো ভারতবর্ষের খেলোয়াড়দের আরও প্রশিক্ষণ দেওয়ার দরকার, সেই স্পোর্টসের প্রতি তাদেরকে আরও আগ্রহী করা দরকার, স্পোর্টসে ভালো অপরচুনিটি দেওয়া দরকার, স্পোর্টসে যারা ভালো ভালো মেডেল পায়, যারা পদক পায়, তাদেরকে সরকারি চাকরি দিয়ে দেওয়া দরকার। সেইগুলো ভারত সরকারকে করা দরকার, চাহে সেটা স্টেট লেভেলও হোক, চাহে সেটা আপনাদের সেন্ট্রাল লেভেল হোক। সেইগুলো হলে মানুষ স্পোর্টস নিয়ে খেলতে আগ্রহী হবেন। তো এরকম বা অন্যান্য ফ্যাসিলিটিসও দেওয়া দরকার বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। আরও ট্রেন করা দরকার আমাদের এখানে, যাতে সেই মেডেল আরও বেশি যাতে জিতে আসে। আমেরিকা 103টা মেডেল, মানে বুঝতে পারছেন কতটুকু ওনারা ট্রেন্ড দর্শকবৃন্দ। ইন্টারন্যাশনাল লেভেলের ট্রেনিং আমাদের ভারতবর্ষের খেলোয়াড়দের দেওয়া দরকার দর্শকবৃন্দ। হরিয়ানা সরকারি স্কুলগুলোতে এখন থেকে, যেহেতু এখন আগস্ট মাস, এখন থেকে ওনারা গুড মর্নিংয়ের পরিবর্তে জয় হিন্দ ওনারা বলবেন, সেটা বলার জন্য ওনারা করেছেন ছাত্রছাত্রীদেরকে, মানে গুড মর্নিং বলার নেই, জয় হিন্দ দেখলেই টিচারকে, স্টুডেন্ট দেখলেই জয় হিন্দ, স্টুডেন্টকে টিচার দেখলেই জয় হিন্দ, এটা বলার জন্য বলে দিয়েছে বলে এরকম একটা খবরে প্রকাশিত হয়েছে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।